গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো, ঠিক আছে? আজ হচ্ছে গিয়ে তোমার রবিবার, উঠে পড়েছি অনেক সকাল সকাল। উঠে যেটুক যা কাজকর্ম ছিল সেরে ভাবলাম যে মেয়ে আজকে বাড়িতে আছে, রান্না তো দেরি করে করব, তাহলে একটু কাজ করি, হাতে টাইম আছে যখন এই জিনিসগুলো মুছে নিই। যেহেতু রং খেলার জন্য সেদিনকে ঘরের মধ্যে যারা ঠাকুর নিয়ে এসেছিল তারা ওই আবির ছড়িয়েছিল, পুরো ঘরে রঙে রং হয়ে গেছে। ওই দিন তার মুছতে পারিনি, বেলা হয়ে গেছিলো। তো ভাবলাম হাতে যখন টাইম আছে আর মেয়েও বাড়ি আছে, রান্নাটা একটু দেরি করে বসাই, তাহলে এই জিনিসগুলো আমি মুছে নিতে পারবো। আর হচ্ছে আজকে আমাদের পাড়ায় একটা পুচকি বুনুর জন্মদিন আছে, সেই কারণে এত জোরে বক্স লাগিয়েছে, ডিজে বক্স। সে মানে আমি আর কি বলবো তোমাদের বন্ধুরা। আমার মেয়েরও নিমন্ত্রণ আছে, যাই হোক পাড়া অনুষ্ঠান হলে সেটা তো আমার একটু ম্যানেজ করে নিতেই হবে একটা দিনের জন্য, তাই না? কিছু করার নেই। যাই হোক, চলো আমি এগুলো সুন্দর করে মুছে টুছে রান্নার দিকে যাব। কি রান্না বান্না করব এখনও সিদ্ধান্ত হয়নি, তবে তোমাদেরকে বলবো, ঠিক আছে? এগুলো মুছে মুছে টুছে তারপরে রান্নার দিকে যাই। ঘুম থেকে উঠে দেখি না ঘাড়টা ভীষণ যন্ত্রণা করছিল, কেন কি জানি বুঝতে পারছিলাম না। ঘাড়ের মধ্যে এত ব্যথা করছিল, কি শোয়ার জন্য না বালিশের জন্য বুঝতে পারছিলাম না। যাই হোক, চলো এখানে আমি চলে এসেছি। দেখো ঘরটর মুছে, এই সব জিনিসগুলো মুছে তারপরে এই জলের বোতলগুলো এখানে ভরবো। কিছুটা বোতল এখন তো গরম পড়ে গেছে, এতদিন ফ্রিজের মধ্যে রাখিনি, এখন রাখতে হবে। গরম ভালোই পড়ে গেছে, মানে কি বলবো। তো এখানে বোতলগুলো নিয়ে চলে এসেছি, জল ভরবো, জল ভরে ফ্রিজে রাখবো। আর বোতলগুলো একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম, ভালো করে আগে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ওই ফ্রিজের মধ্যে রাখবো। অনেকে আসে তো বলে একটু জল দাও খাই, ঠান্ডা জল। কেন আজকেও এসেছিল একজন, দিতে পারিনি, কেন ঠান্ডা জল তো রাখতেই পারিনি। এই এখন আজকে থেকে রাখা শুরু করব। কিছু জামা কাপড় কেচে নিলাম, সেই তো রান্না করতে যাব যখন দেরি হয়ে যাবে, ভাবলাম কিছু জামা কাপড় কেচে নিই। এখানে নিয়ে এসেছি মেলতে। আর এই দেখুন, এই যে গাড়িটা দাঁড়ানো, গাড়ির মধ্যে আমার একটা ভাই রয়েছে, আমি খেয়াল করিনি। এবার ও বলছে, ও আমার ভিডিও দেখে, তা বলছে, ও দিদি তুমি এইভাবে ভিডিও বানাও। আমি স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করছিলাম, ও সেটা দেখছিল, দেখে বলছিল, দিদি তুমি এইভাবে ভিডিও বানাও। আমি বলছি, হ্যাঁ রে ভাই, তুই গাড়ির মধ্যে রয়েছিস? বলছে, হ্যাঁ। আমি তো বসে বসে দেখছি। আমি বলছি, হ্যাঁ রে, এইভাবেই বানাই, কি করবো, কেউ তো ধরে দেওয়ার নেই। আর আমার মেয়েকে বলি মাঝে মাঝে, ও ঠিক মতন ধরতে পারে না ক্যামেরা, সে বেঁকে যায়, ফোন ধরলে ফোন বেঁকে যায়, নাহলে কাঁপে। তো স্ট্যান্ডে লাগিয়ে নিলে সুবিধা হয়, ওই জন্য এইভাবে লাগিয়ে ভিডিও করি। তাই ওর সাথে একটু গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম যে তুই এই কাজ করিস? বলছে হ্যাঁ। ও কি টিভি আরও ফ্রিজ ফ্রিজ ওই গাড়িতে করে ওই ডেলিভারি দেয় সব বাড়ি বাড়িতে। যাই হোক, চলো আমি এবার এগুলো মেলি। জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি ঘরে। মেয়েরা বলছে, ওমা খিদে পেয়ে গেছে, আজকে তুমি রান্না করো না? বলছি, হ্যাঁ আজকে তো রান্না করিনি, আজকেই তোদের খিদে পাবে। মানে কি খাবি? একজন বলছিল গোলা রুটি বানাও, একজন বলছিল কি কি বললো আমি মনে নেই। যাই হোক, আমি বললাম দেখ অত ঝামেলার দরকার নেই, চাউমিন বানাই, তিনজনে মিলে খেতে পারবো। বলছে ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি বানাও। তো আমি এখানে চাউমিন নিয়ে নিয়েছি, বড় নিয়ে 10 টাকার একটা নিয়েছি, কেননা বড় নিলে অনেকটা হয়ে যাবে, কে খাবে। তাই 10 টাকার মধ্যে একটু আলু দিয়ে দেবো। 10 টাকা চাউমিনটার মধ্যে একটু আলু কুচিয়ে ভেজে দিলে যাক তিনজনের খাওয়ার মতন হয়ে যাবে। তো সেদ্ধটা তো করে নেব, নিয়ে তারপর চলে এটাকে বানিয়ে মেয়েদেরকেও দেবো, আমিও একটু খাবো, খাওয়া দাওয়া করে তারপরে যাব রান্নার দিকে। বন্ধুরা, সকাল দিয়ে আর কথা বলার চান্সই পাচ্ছি না, এত জোরে বক্স লাগিয়েছে। তো এটা বড় মেয়ের, এটা ছোট মেয়ের, ও হচ্ছে সস খাবে না। আর এই যে এটা হচ্ছে আমার, ঠিক আছে? তিনজনের টিফিন খেয়ে নিই, ভাত বসিয়ে দিয়েছি। রান্না হবে ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল, উচ্ছে ভাজা। এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। ভেবেছিলাম হাঁসের ডিম রান্না করব। দিদির মেয়ে হাঁসের ডিম দিয়ে গেছিলো, তো ভাবছিলাম হাঁসের ডিম রান্না করবো, অনেকদিন খাই না। তারপরে দেখছি যে ছোট মেয়ে বলছে যে ওমা আমি হাঁসের ডিমই, মানে ও এখন ডিমই খেতে চায় না, কেন কি জানি। তারপরে দেখলাম যে এই শঙ্কর মাছ এসছে, জিজ্ঞাসা করলাম তুই খাবি? বলছে হ্যাঁ নাও। তারপরে নিয়ে এই মিডিল থেকে বাদ দিয়ে দিয়েছি।
আর সাইড দিয়ে মাছগুলো কেটে কেটে নিয়েছে, বেশ কষা কষা করে সুন্দর করে রান্না করেছিলাম, তোমরা দেখতেই পাবে। তো ওই মেয়ে বলছিল মা খুব ভালো হয়েছিল খেতে। আমি খাইনি, আমি দুপুরবেলায় আমি এই মাছ খাইনি, কারণ আমি 2 দিন ধরে মাছ টাছ খাই না, এমনি ওই ভাজাভুজি থাকে তাই দিয়ে খাই, তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ একটু গরম গরম পড়েছে তো আমার ভালো লাগে না মাছের ঝোল টোল খেতে, ওই ভাজাভুজি থাকে ওই দিয়েই খাই। আগের দিন লেবু দিয়ে খেয়েছি আর জল দিয়ে, আর কালকে ওই মাছের তেলটা ছিল আর ওই পটল ভাজা এইসব দিয়ে খেয়েছি। যাই হোক, সেগুলো পরের কথা, তাও আমি তোমাদের বলে ফেললাম, ঠিক আছে। এই যে চলো, রান্না বান্না হয়ে গেছে, উচ্ছে ভাজা কড়া কড়া করে, মাছের ঝোল, এই দেখো মিনির জন্য ভাত তুলেছি, ভাত পুড়ে গেছে, আর শঙ্কর মাছের ঝোল এই যে মাখা মাখা, আর একটুখানি তেল ছিল মাছের ভেজেছি, আর পটল ভাজা, লঙ্কা ভাজা, এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। রান্না বান্না করে রেখে একটুখানি শুয়ে পড়েছিলাম, জানো তো, সকাল থেকে বলছি তোমাদেরকে ঘাড়টা যন্ত্রণা করছে, এত যন্ত্রণা করছে কেন বুঝতে পারছি না। তা মেয়ে শুয়েছিল, মেয়ের পাশে আমি শুলাম, বললাম মনে রান্না বান্না হয়ে গেছে, তুই যদি খেতে চাস বলিস আমি দিয়ে দেবো। বলছি ঠিক আছে, আমি তো এখন খাবো না, পরে খাবো। আর ছোট মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে খেলতে চলে গেছে। তারপর আমি শুয়েছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ। দেখো তোমাদের দাদাভাই এই আসলো কাজ থেকে, আর আমি বলছি দেখো কত খাবার নিয়ে এসছে, তাই আমি বলছিলাম তুমি এত খাবার নিয়ে এসছো, কে খাবে? বলে তোমরা 3জন খাবা। আমি বলছি কেন, তুমি খাবা না? সব দুটো দুটো করে নিয়ে এসছে, তো এতগুলো কে খাবে বলো তো। যাই হোক, আমার তো ভালো লাগে, যেহেতু আমি মিষ্টির দোকানের এই সিঙ্গারাগুলো, তো ওই স্যান্ডউইচ সিঙ্গারাগুলো মিষ্টির দোকানে খুব ভালো বানায়। আমি একদিন খেয়েছিলাম, তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম সেই থেকে আনলে, ওই দোকান থেকে আনে। তা দেখো কত নিয়ে এসছে, চলো সবাই মিলে খাই। আর কি করব, তোমাদের দাদাভাইকে একটা দিই, মেয়ে যাবে জন্মদিনে, তাই দেখো গিফট নিয়ে এসছে, নিয়ে এসে এটা আবার প্যাকিং করবে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। আর ফ্রিজে ছিল গতকালকের অর্ধেকটা তরমুজটাকে বের করে কেটে টুকরো টুকরো করে নিয়েছে। তোমাদের দাদাভাইকে কত করে সাজি যে কি গো খাও না, কি গো খাও না, এর যদি কেটে কুটে মুখে তুলে দিই তবেই খাবে, নাইলে খাবে না। যদি মন চায় কোনোদিন খেলো, নাইলে খেলো না, সেই জিনিসটা সেইভাবেই ধরা থাকবে। আমি যে এত করে বলছি, সে তার কানে যাচ্ছে না। যাই হোক, আর আমার তো তরমুজ তো আমার ভীষণই ভালো লাগে, কেননা তরমুজটা হচ্ছে গিয়ে একটু রসালো টাইপের, তো যেমন আম তরমুজ এগুলো আমার ভীষণ ভালো লাগে খেতে, পাকা আম তরমুজ, মানে যেটা আর কি রস বেশি থাকে। তো এইখানে বসে বসে খাচ্ছিলাম, আর আমি যদি না খাই ওটা ফ্রিজের মধ্যে সেইভাবেই থাকবে, কেউ আর খাবে না, নষ্ট হবে। ওই ছোটো মেয়েটা একটুখানি খায়, ঠিক আছে। তো চপ এনেছিল, এখনো একটা চপ রয়েছে, খাবো। হ্যাঁ হ্যাঁ রিজু দিয়ে দিদি তো কোন দিকে গেল, ও এখনো যায়নি তো, ওর গিফট রয়েছে তো এখানে। আমি জানি না তো, আসুক আসুক, তোদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ঠান্ডা হলে ভালো লাগে। এখন বাজে 11:15, ধুম ধারাক্কা জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যে বৃষ্টি পড়ছিল, ওদের মনটা তো ভীষণ খারাপ হয়ে গেছিলো, কি বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি আর তোমাদের দাদাভাই ঘরে বসে বলছিলাম যে দেখো ওরা এত টাকা খরচা করে অনুষ্ঠান করছে, এখন যদি ঝপঝপ করে বৃষ্টি হয় তাহলে কত সর্বনাশ। যাই হোক, বলার পর তারপর বৃষ্টি কমলো, ওরা আনন্দ করছে, বক্স চলছে, আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। মেয়ের ডিম ভেজে নিয়েছে, লঙ্কা এই দিয়ে আমাদের রাত্রে একটু একটু দুজনে খাবো, খেয়ে